যারা সয়াবিন খেতে পছন্দ করেন তো এই সয়া চিলিটা বানিয়ে দেখতে পারেন। তো ফার্স্ট আমি গরম পানিতে 5 মিনিটের মতো সেদ্ধ করে নিয়েছি। তারপরে পানি ঝরিয়ে একটু আদা রসুনের পেস্ট, স্বাদ মতো লবণ, মরিচের গুঁড়া, কালো গোলমরিচের গুঁড়া অ্যাড করে দেব। তারপরে হাফ কাপের মতো ময়দা, আগে থেকে টক দই ফেটিয়ে রেখেছিলাম সেটাও অ্যাড করে দিলাম। অল্প একটু সাদা তেল দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে নেব। তো ম্যারিনেট করা আমার হয়ে গেছে। তেল গরম করে এক এক করে সয়াবিনগুলো দিয়ে দেব। তো সবগুলো আমার দেওয়া হয়ে গেলে ভালোভাবে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। তো ভাজা আমার হয়ে গেছে, তুলে নিচ্ছি। তারপরে তেল গরম করে আদা রসুন কুচি, মরিচের গুঁড়া দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নেব। তারপর 2টা পেঁয়াজ কুচি অ্যাড করে দিচ্ছি। পেঁয়াজটা ভালোভাবে নেড়েচেড়ে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। তারপরে অ্যাড করে দেব পেঁয়াজ, ক্যাপসিকাম, টমেটো দিয়ে দিচ্ছি। 3 মিনিটের মতো নেড়েচেড়ে কুক করে নেব। তারপরে অ্যাড করে দেব সস, টমেটো কেচাপ, সয়া সস, রেড চিলি সস, কালো গোলমরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ, একটু অল্প চিনি দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। তারপর অল্প একটু কর্নফ্লাওয়ার পানি দিয়ে গুলে দিয়ে দেব। তারপরে আবারও ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তো আগে থেকেই সয়াবিনগুলো ভাজা ছিল, সেগুলো এবার অ্যাড করে দেব। সয়াবিনগুলো অ্যাড করে এবারে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। 5 মিনিটের মতো এভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। তারপর উপর থেকে কুচনো ধনেপাতা দিয়ে দেব। তো সয়া চিলি আমার রেডি। দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে, সফট, ক্রিসপি, ক্রাঞ্চি। মাশাআল্লাহ। আল্লাহ হাফেজ।